আমরা যখন ইফতার করি তখন দেখা যায় বিভিন্ন কথার মধ্যে লিপ্ত থাকি বা বিভিন্ন কাজের মাধ্যমে আমরা ব্যস্ত থাকি। আসলে ইফতারের পূর্ব মুহূর্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 1753 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাবান্দি যখন ইফতার করার জন্য ইফতারকে সামনে রেখে অপেক্ষা করতে থাকে, আর ওই সময় যদি বান্দাবান্দি কোনো দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইফতারের পূর্ব মুহূর্ত সময়ের দোয়াকে কবুল করে নেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে ইফতারের পূর্ব মুহূর্ত সময়টির মধ্যে 1 নম্বর আমল হচ্ছে দোয়া করা আল্লাহর কাছে। 2 নম্বর হাদিসের মধ্যে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের পূর্ব মুহূর্ত সময় ইফতারকে সামনে রেখে 2টি আমল অত্যন্ত গুরুত্বের সাথে করতেন। তার মধ্যে একটি আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআ কুল্লা শাই আন তাগফির লি, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ওই রহমতকে কামনা করছি, আশা করছি, আপনার যে রহমত সমস্ত জিনিসকে পরিবেষ্টন করে আছে, এবং আপনি আমাকে ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি দোয়া পড়তেন, সেটা হচ্ছে, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, হে অনুগ্রহ দানকারী, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই 2টি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারকে সামনে রেখে বেশি বেশি করতেন। তাহলে আমরা অবশ্যই ইফতারের পূর্ব মুহূর্ত সময়টা কথাবার্তা বা অন্য কোনো কাজে ব্যস্ত না হয়ে আমরা ইফতারকে সামনে রেখে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নেবেন। দ্বিতীয়, রাসূল যে 2টি দোয়া বেশি বেশি পড়তেন, এই 2টি দোয়া পড়ব। তার মধ্যে দ্বিতীয় যে দোয়াটি ছোট্ট, এই দোয়াটি আমাদের সকলের জন্য পড়া সম্ভব এবং সহজ। ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি,